আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আ আমাদের লাইভে আসার কথা ছিল ৭ টায়। বাট আনফরচুনেটলি আই থিংক আমরা একটু লেট করে ফেলেছি। আ কিছু মানুষ জয়েন করুক, দেন আমরা স্টার্ট করি। ওকে, বাই দ্য ওয়ে আমি আমার পরিচয়টা আগে দিচ্ছি। আ আমি স্বর্ণা। আমি স্বর্ণা, কাউন্সিলর অফ বিডিস গ্লোবাল। আজকে আমাদের সাথে বিভিন্ন ইনকোয়ারিজ অ্যান্ড অলসো স্টুডেন্টদের কোশ্চেন নিয়ে আমরা একটা লাইভ সেশন করছি। আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন আমাদের অফিসের অপারেশন ম্যানেজার অ্যান্ড ভিসা এক্সপার্ট মিস্টার বাবর। সো ভাইয়া, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আজকে আমরা একটা লাইভ সেশন করছি বিকজ অফ নাওএডেজ স্টুডেন্টরা অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে ইউকে। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টরা অ্যাব্রোড নিয়ে অনেক ইন্টারেস্টেড বিকজ অফ তাদের অবশ্যই একটা ভালো কেরিয়ার বিল্ড আপ করার ইচ্ছা। তো আমরা আজকের লাইভ সেশনটাতে ইউকে নিয়ে কিছু এক্সক্লুসিভ কোয়েশ্চেন এন্ড অনেক ইনকোয়ারিজ পেয়েছি ফ্রম আওয়ার স্টুডেন্টস। আপনি নিজেও জানেন এটা যে তাদের মধ্যে অনেক ইনকোয়ারিজ থাকে বিকজ অফ তারা অনেক স্মার্ট। তো আজকে ওইসবের মধ্যে কিছু কোয়েশ্চেন এবং কিছু ইনকোয়ারিজ নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো ভাইয়া। শিওর, ওকে, শিওর। ফার্স্ট অফ অল, তো রাইট নাও ইউকে কোন সেশনটা চলছে ভাইয়া? বা আমরা স্টুডেন্টকে কোন সেশনের জন্য বলতে পারি? যেহেতু ইউকে স্টুডেন্ট উইথ স্পাউস নিয়ে যাওয়ার মতো একটা সুযোগ দিচ্ছে। আচ্ছা, এখন এই মুহূর্তে আ ইউকের মে ইনটেকটা ওপেন আছে। আমরা মে ইনটেকে চাইলে এপ্লাই করতে পারবেন। ব্যাচেলর এবং মাস্টার্স বোথ প্রোগ্রাম। তো তো ভাইয়া, আমাদের মধ্যে মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক সময় দেখি যে তাদের একটা ইনকোয়ারিজ যে এখন, যেমন আমরা বেশ কিছু কমেন্টের মধ্যে একটা কমেন্ট হচ্ছে যে এখন ইউকে তে স্পাউস নেওয়া যায় কিনা। আচ্ছা। আ এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টই করে থাকে। যেটা হচ্ছে আ মে ২০২৩ থেকে হুম, ইউকে অ্যাকচুয়ালি স্পাউস অ্যালাও করাটা ওরা আ উম যারা বন্ধ করে দেয়। হুম। বাট স্টিল স্পাউস নিয়ে যাওয়া সম্ভব মাস্টার্স প্রোগ্রামে, যেটা হচ্ছে মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম। যেগুলা রিসার্চ প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামগুলোতে এখনো স্টিল হচ্ছে আপনার স্পাউস অ্যালাউ করে, ডিপেন্ডেন্ট সহ ফ্লাই করতে পারে। আচ্ছা ভাইয়া, এটার কি কোনো স্পেসিফিক কোর্স আছে? লাইক যেহেতু এমরেস এটা নিউ, তো এটার কি কোনো স্পেসিফিক কোর্স এন্ড ডিউরেশন আছে? ডিউরেশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করতেছেন। নর্মালি এটা ১.৫ বছর থেকে শুরু করে ২ বছর পর্যন্ত হতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে ১ বছরও হতে পারে। নরমালি ইউকেতে মাস্টার্স হচ্ছে ১ বছরের। বাট যেটা হচ্ছে রিসার্চ বেসড প্রোগ্রাম বা রিসার্চ বেসড মাস্টার্স, হুম, এইটা একটু লেন্দি হয়। এটা ১.৫ বছরের মতো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার স্পেসিফিক কোর্স মানে ওটার নেম গুলো কি কি? স্টুডেন্টদের ইনকোয়ারিজ থেকে আর কি এই কোশ্চেন আচ্ছা। গুলো আমাদের পাওয়া। এটা বিভিন্ন সাবজেক্টেই রিসার্চ প্রোগ্রাম অফার করে ইউকে। লাইক সেটা ইন্টারন্যাশনাল রিলেশন হতে পারে, হুম হুম হুম। ইন্টারন্যাশনাল বিজনেস হতে পারে। বুঝছি। আহ, বিভিন্ন প্রোগ্রাম গুলাই আছে। তবে বাংলাদেশ থেকে আমি যেটা দেখছি যে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বিজনেস রিলেটেড যে সাবজেক্ট গুলা থাকে এইগুলাতে বেশি ইন্টারেস্টেড থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। সো আমরা এর মধ্যে কিছু কমেন্ট পিক করব। আমাদের অনেক ভাইয়ারা ইনকোয়ারিজ থাকবে, তারা অবশ্যই কমেন্টস করবে। অলরেডি আমরা একটা কমেন্ট পেয়ে গেছি ভাইয়া। কমেন্টটা করেছে মনিরুজ্জামান। কমেন্টটা করেছে মনিরুজ্জামান মনির। উনি লিখেছেন ভাইয়া, ইউকে থেকে কি অন্য কান্ট্রিতে যাওয়া যায়? ইটস পসিবল? ডেফিনেটলি পসিবল। ইউকে থেকে ক্রেডিট ট্রান্সফার করে আপনি চাইলে অস্ট্রেলিয়া, ইউএসএ তে যেতে পারবেন। লাইক আপনি সাপোজ একটা মাস্টার্স প্রোগ্রামে গেছেন, সেটা হচ্ছে 120 ক্রেডিট। আপনি যদি অ্যাটলিস্ট 60 ক্রেডিট কমপ্লিট করে ফেলেন, আপনি বাকি 60 ক্রেডিট চাইলে অস্ট্রেলিয়াতে যেয়ে কমপ্লিট করতে পারবেন। এটার জন্য অপশন আছে। ওয়াও, ক্রেডিট ইটস আ ট্রান্সফার গ্রেট করে অপরচুনিটি। ক্রেডিট ট্রান্সফার করে যাওয়া যায়। রাইট, ইটস আ গ্রেট অপরচুনিটি ভাইয়া। তো ভাইয়া,
আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে আছেন ভিউয়ার্স তারা চাইলেই কমেন্ট করতে পারেন এবং আমাদের এক্সপার্ট অবশ্যই আপনার কোশ্চেনটা পিক করবে অ্যান্ড আনসার করবে। কোনো ইস্যুস নেই। উম আচ্ছা, আরেকটা কমেন্ট এসে গেছে ভাইয়া। এটা শিওর। করেছে এমডি ফাহিম ভুইয়া। আচ্ছা ভাইয়া, উনি জিজ্ঞেস করেছে আইএলটিএস ছাড়া এপ্লাই করা যাবে কিনা? আচ্ছা। উইদাউট আইএলটিএস এ এপ্লাই করা যাবে। আম, হুম, একটা ইউনিভার্সিটি আছে ব্যাচেলর প্রোগ্রামের জন্য, এটা হচ্ছে কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি। কারেক্ট ম্যাথ। এইটাতে ব্যাচেলর প্রোগ্রামে উইদাউট আইএলটিএস এ অ্যাপ্লাই করা যাবে, বাট এই ক্ষেত্রে একটা কন্ডিশনস আছে। সেটা হচ্ছে আপনার এইচএসসি, তার যে এইচএসসি যে এক্সামটা, ওইখানে ইংলিশ সাবজেক্টে তাকে মিনিমাম এ থাকতে হবে। মিনিমাম এ। এ থাকতে হবে, যদি এইচএসসি তে তার এ থাকে হুম। তাহলে উইদাউট আইএলটিএস এ সে কার্ডিফ মেট্রোপলিটনে অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি। ও, যারা আইএলটিএস করে নাই বা হয়তো করতে পারছে না, সো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। yes, yes, it's true. Because of right now তো আইএলটিএস টা অনেক হার্ড। স্টুডেন্টরা আসলে মানে কোপ আপ করতে পারে না। এটার সাথে একটু টাফ হয়ে যায় তাদের। আইএলটিএসটা হার্ড আমি বলবো না, বাট ডেফিনেটলি একটা মানে একটা একটা প্রিপারেশন দরকার। একটা একটা আইএলটিএস আমি বলি একটা জার্নি। Obviously. এইটা ব্যাপারটা এইরকম না যে আমি আজকে শুরু করলাম কালকে হয়ে গেল। আমি স্টুডেন্টদের বলবো যে হচ্ছে আইএলটিএসটা একটা জার্নি, এইটা একটা প্র্যাকটিস। Obviously. সো আমি একটা আইএলটিএস কোচিং সেন্টারে অ্যাডমিশন নিলাম, ক্লাস করলাম, এক্সাম দিলাম, এবং আমার একটা ভালো স্কোর চলে আসবে, আমার মনে হয় না এইভাবে ওয়ার্ক করে না। Yeah. এইটাকে প্র্যাকটিসের দরকার হয়। যে যত বেশি প্র্যাকটিস করবে আমার মনে হয় আইএলটিএস সে তত বেশি ভালো স্কোর করতে পারবে। Yeah, it's true. হ্যাঁ, আমরা আমাদের স্টুডেন্টকে obviously বলবো আইএলটিএস টা করতে। বিকজ অফ এটাতে আরো অপরচুনিটি বিল্ড আপ হয়। সো দ্যাট স্টুডেন্টদের ডেফিনেটলি, হ্যাঁ, ডেফিনেটলি, ইয়েস, ইয়েস। ডেফিনেটলি। ওকে, দেখি আমরা আর কেউ কমেন্ট করেছে কিনা। আরেকটা কমেন্ট এসে গেছে ভাইয়া। কমেন্টটা করেছে জামিল হোসেন। আচ্ছা ভাইয়া, ইউকে তে স্পাউস নিয়ে কিভাবে যাওয়া যায়? আমি জানি স্পাউস নিয়ে যাওয়া অফ আছে, তাহলে কি করে? আচ্ছা, আচ্ছা। যেটা আমি অলরেডি বলছি, যেটা হচ্ছে মে 2023-এ হুম। ইউকে স্পাউস অ্যালাউ করাটা অফ করে দিছে। মানে স্পাউস নিয়ে যাওয়া যায় না। সেটা কোন প্রোগ্রামে? সেটা হচ্ছে যেই প্রোগ্রামগুলো ছিল কোর্স বেসড প্রোগ্রাম। হুম। যে প্রোগ্রামগুলো ছিল কোর্স বেসড প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে ওরা কি করলো যে স্পাউস অ্যালাউটা অফ করে দিল। হুম। হুম। বাট যেটা রিসার্চ বেসড সাবজেক্ট, হুম। রিসার্চ বেসড প্রোগ্রাম, হুম। মাস্টার্স, এইটাতে তখন এখন এখন পর্যন্ত স্টিল এটাতে স্পাউস অ্যালাউ, সে চাইলে তার ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারে। লাইক বাট কেউ কোর্সটা হইতে হবে রিসার্চ বেসড, নট কোর্স বেসড। I got it ভাইয়া। দ্যাট মিন জামিল হোসেন মেবি আপনি আপনার কোশ্চেনের আনসারটা পেয়ে গেছেন। হোপ সো আরো কিছু কোশ্চেন আসবে ভাইয়া। আরো অনেক কোশ্চেন হয়তোবা আমাদের ভিউয়ার্সদের থাকবে। আচ্ছা, ইসমাইল হোসেন আইএস উনি কমেন্ট করেছে ভাইয়া লিভিং কস্টটা কেমন ফর ইউকে? যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের এখান থেকে যায় স্টুডেন্ট, তো তারা তো একটা মিনিমাম বাজেট নিয়ে যায়। এই জন্যই মেবি তাদের এই ইনকোয়ারিজটা আসে। ইউকের লিভিং কস্টটা একটু ভ্যারি করে, লাইক এক একটা প্রভিন্সে বা স্টেটে এক এক রকম হয়। অন অ্যাভারেজ যদি আমি বলি, এটা পার ইয়ার 10,000 জিপিবি অ্যাপ্রক্সিমেট পার ইয়ার পার ইয়ার। 10,000। মানে একটু একটু ভ্যারি করতে পারে, স্টেট ওয়াইজ একটু আপস এন্ড ডাউন হতে পারে, বাট এরকম। ইটস ওকে, ওকে। সো ইসমাইল ভাইয়া, আই থিংক আপনি আপনার কোশ্চেনটার আনসার পেয়েছেন। ওকে। আচ্ছা, আরেকটা কমেন্ট এসেছে ভাইয়া। কমেন্টটা করেছে এইচকে মোরশেদ। আচ্ছা, আপনাদের কত টাকা দিতে হবে? আচ্ছা, এটা একটু ফানি কমেন্ট পড়া। আচ্ছা, এটা হচ্ছে আহ, আমরা বিডিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, হুম। আমাদের এইখান থেকে আপনারা যদি স্টুডেন্ট ভিসা প্রসেস করেন ইউকের জন্য, আমাদের নো ফাইল ওপেনিং চার্জ, নো সার্ভিস চার্জ বিফোর অর আফটার ভিসা, আমাদের কোনো চার্জ নাই। সো হোয়াই ইউ আর লেট? আগে চলে আসুন। বিকজ অফ আমাদের বিডিস গ্লোবাল কিন্তু সাপোর্ট টু সাকসেস। ডেফিনেটলি। সো দেরি করা যাবে না। চলে আসুন।
ওকে, ঠিক আছে। আমরা আরো কিছু কমেন্ট পিক করব। আচ্ছা, আরেকটা কমেন্ট এসেছে ভাইয়া। এমডি খালেক, আচ্ছা, আপনারা কোন কান্ট্রি নিয়ে কাজ করেন? ইটস আ গুড কোয়েশ্চেনস। ওকে, আচ্ছা, ভাইয়া আমরা answer বিডিজ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, উম, আমরা অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি, আমরা ইউকে নিয়ে কাজ করতেছি, আমরা আহ, এর পাশাপাশি ইউএসএ, কানাডা, ডেনমার্ক, সুইডেন, সাউথ কোরিয়া, এই কান্ট্রিগুলো আমরা এখন এখন এই মুহূর্তে কাজ করছি। হুম, এবং আপনি একটা বিষয় হয়তো জেনে থাকবেন, হুম, ইউকে কিন্তু যারা হায়ার স্টাডি করতে চায় হুম, তাদের খুব পছন্দের একটা জায়গা, পছন্দের একটা ডেস্টিনেশন। কারণ আপনি ইউকে ছাড়া অন্য যে কোনো জায়গায়, আপনি যদি যে কোনো কান্ট্রিতে মাস্টার্স করতে চান, ইট টেক্স 2 ইয়ার্স, ইয়েস, বাট ইউকেতে কিন্তু এটা 1 ইয়ার। আপনি হুম, 1 বছরের মাস্টার্স কমপ্লিট করলে 2 ইয়ার্স এর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে ইয়েস, যাচ্ছেন। ইটস আ বিগ অপরচুনিটিস। সো আমার মনে হয় যারা খুব অল্প সময়ে মাস্টার্স করতে চায় তাদের জন্য ইউকে বেস্ট। এবং ইয়া, ইউকে কিন্তু গ্লোবালি লিডার এডুকেশন সেক্টরে। হ্যাঁ ভাই, আমি যতটুকু জানি ইউকে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর স্টুডেন্ট বিকজ অফ ইট গিভস 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট। হ্যাঁ ভাইয়া, ইটস ট্রু। ওকে, আমরা আরো কিছু কমেন্ট পিক করব। দেখি ভাইয়াদের আর কি ইনকোয়ারিজ আছে। হুম, আচ্ছা, আমরা এখন কিছু লাইভ কমেন্টস নিব। দেখি আহ কি অবস্থা, আমাদের এখানে কে কি জানতে চাচ্ছে। ওকে, আচ্ছা, মেহেদি মানিক উনি জানতে চাচ্ছে ইউকে তো কত বছরের সিটিজেনশিপ পাওয়া যাবে? ওকে, ইটস আ গ্রেট কোয়েশ্চেনস। আচ্ছা, ওকে, হুম, পিয়ার অপরচুনিটির ব্যাপারে মেবি উনি জানতে চাচ্ছেন। ইয়েস, ইয়েস, এইটা হচ্ছে ইউকেতে স্টাডি কমপ্লিট করার পরে সে যখন পোস্ট হুম, স্টাডি ওয়ার্ক পারমিটে থাকবে, হুম, তখন তো সে আসলে জব সার্চ করবে। সে জব সার্চ করবে, অ্যাপ্লাই করবে, হয়তো কোনো কোম্পানিতে সে জব পেয়েও যাবে। সো কন্ডিশনটা হচ্ছে এইরকম, সে যদি এমন একটা জব পায় যেটার ইয়ারলি ইনকাম রেঞ্জটা হবে অ্যাটলিস্ট £40,000 পার ইয়ার, এটা হচ্ছে একটা মানে মেজর রিকোয়ারমেন্ট পিয়ারে অ্যাপ্লাই করার জন্য। সো যদি সে একটা জব পায়, ইয়ারলি সে £40,000 আর্ন করতে পারে, তাহলে সে পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবে এবং সে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু লাইভ কমেন্ট নিই ভাইয়া, দেখি। ওকে, আচ্ছা, আচ্ছা, মিস্টার ধ্রুব রহমান উনি লিখেছেন, হ্যালো স্যার, আই ওয়ান্ট টু গো কানাডা ফর মাই এমবিএ ডিগ্রি, হুইচ এরিয়া ইউ লাইক টু সাজেস্ট? মিস্টার ধ্রুব, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আই উইল, কানাডা সম্পর্কে জানতে ইয়াস চাচ্ছি। স্যার। আচ্ছা, ভাইয়া সে কানাডা নিয়ে জানতে চাচ্ছে, সে এমবিএ করতে চাচ্ছে এবং সে জানতে চাচ্ছে যে কানাডায় কোন এরিয়াটা সাজেস্টেবল ফর আপনাদের। আচ্ছা, কানাডাতে যদি হুম, এমবিএ কেউ করতে চায়, আমি তাকে বলবো, দেখেন, একটা মানুষ দেশের বাইরে বা একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যায় কিন্তু বেশ কয়েকটা রিজন থাকে। একটা রিজন থাকে হচ্ছে সে একটা কোয়ালিটি এডুকেশন নেবে, একটা ভালো ডিগ্রি সে হয়তো আর্ন করবে। এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে স্টুডেন্টদের বেশিরভাগেরই টার্গেট থাকে হচ্ছে একটা পিয়ার টার্গেট থাকে। ইয়াস, সো যাদের টার্গেট হচ্ছে একটা ভালো ডিগ্রি এবং পিয়ার, হুম, তো তারা কিন্তু ডেফিনেটলি কানাডা টার্গেট করতে পারে। হুম, কারণ কানাডার পিয়ার পাওয়ার যেই ব্যাপারটা, এটা একটু ফ্লেক্সিবল। সো আমি সাজেস্ট করতে পারি এই মুহূর্তে ব্রিটিশ কলম্বিয়া অথবা অ্যালবার্টা অথবা সাসকাচুয়ান, এই প্রভিন্স গুলা সে যেতে পারে। কারণ কানাডা কিন্তু স্টেট, প্রভিন্স টু প্রভিন্স ভ্যারি করে পিয়ার পাওয়ার ব্যাপারটা।
হুম, লাইক টরন্টোতে আপনি পিআর পেতে যেই কন্ডিশন, আপনার কিন্তু অ্যালবার্টাতে সেই কন্ডিশন না, বা সেই সেই জিনিসগুলো না। আবার আপনার ব্রিটিশ কলম্বিয়াতে কিন্তু সেই ব্যাপারগুলো না। আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কিছু প্রভিন্সিয়াল নমিনেটেড প্রোগ্রাম থাকে, লাইক এটা বিসিপিএনপি আছে, যেটা ব্রিটিশ কলম্বিয়া পিএনপি প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করলে আহ, মানে পিআর পাওয়াটা তার জন্য ইজি হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব এই মুহূর্তে যারা কানাডা নিয়ে চিন্তা করতেছে, টরেন্টো বাদ দিয়ে লাইক হুম। সাসকাচুয়ান, অ্যালবার্টা অথবা ব্রিটিশ কলম্বিয়া, এই দিকটাতে দেখতে। জি, জি, এইখানে জি। পিআরটা এখন ফ্লেক্সিবল হ্যাঁ, আছে। সবাই এটাই চায় মেইনলি। স্টুডেন্টরা গিয়ে ব্যাক করতে চায় না। ওকে, ডেফিনেটলি। আমরা আরো কিছু লাইভ কমেন্ট নিচ্ছি ভাইয়া। আচ্ছা, সাজিদ আহমেদ, আচ্ছা অঙ্গন খান কমেন্ট করেছে। আচ্ছা ভাইয়া এমওয়াই দিয়ে এপ্লাই করে কি বউ নিয়ে যাওয়া যাবে ভাই? ভাইয়া অলরেডি এইটার আনসারটা আমরা দিয়েছি। আচ্ছা, আচ্ছা তারপরে তারপর যেহেতু আমরা একটু করেই যাচ্ছে, ক্লিয়ার আমি একটু করি। হ্যাঁ, আমি হ্যাঁ, একটু শিওর রিক্যাপ ভাইয়া। করি। শিওর ভাইয়া। এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাবে, বাট এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবে সে কোর্স বেস সাবজেক্ট গুলাতে। এটা রিসার্চ বেস যে প্রোগ্রামগুলাতে স্পাউস অ্যালাউ বা ডিপেন্ডেন্ট অ্যালাউ, ওই প্রোগ্রামগুলোতে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করার সুযোগ নেই। আইএলস লাগবে, এবং আইএলস এর 6.5, নো ব্যান লেস দেন 6 লাগবে। সো স্পাউস যদি নিয়ে যেতে চায়, তাকে রিসার্চ বেস সাবজেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেটাতে আইএলসটা ম্যান্ডেটরি। ইয়া আই গট ইট। ওকে অঙ্গন ভাইয়া। আহ আচ্ছা আরেকজন লাইভ কমেন্ট করেছে, জয়া মাহমুদ। আচ্ছা নেক্সট ইনটেক কবে পাবো? ওকে আচ্ছা, এটা ভাইয়া। আমি অলরেডি বলেছি। এটা হচ্ছে নেক্সট ইনটেক হচ্ছে আমাদের এখন মে হুম, ইনটেক। আমরা এখন মে ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি। হুম, হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকজন কমেন্ট করেছে, মাহি খান, ইউকে ভিজিট ভিসা নিয়ে কাজ করেন আপনারা? আম, আচ্ছা, আমরা বিডিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটা সিস্টার কনসার্ন আছে, এটা হচ্ছে বিডিস হলিডেজ। হুম, আমাদের বিডিস হলিডেজ মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা এবং হজ উমরা প্যাকেজও করে থাকে। সো যদি আপনি ভিজিট ভিসা নিয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের সিস্টার কনসার্ন বিডিস হলিডেজে যোগাযোগ করতে পারেন। ওকে। সো আমরা একের ভিতর সব প্রোভাইড করছি। ঠিক আছে? ওকে। আচ্ছা অলমোস্ট 500 প্লাস পিপল আমাদেরকে দেখছে। ওকে। সো সবাই বেশি বেশি কমেন্ট করেন, আজকে সব ইনকোয়ারিজ ক্লিয়ার করে দেওয়া হবে। ভাইয়া আছে আমাদের সাথে। নো ইস্যুস। নো ওকে। ইস্যুস। হচ্ছে আরেকটা কমেন্ট পেয়ে নিলাম ভাইয়া, পিক করছি। হুম, হুম। মনির হোসেন, ইউকের জন্য ইউকেবিআই নাকি নরমাল আইএলটিএস কোনটা লাগে এবং কোনটা ভালো হবে ভাইয়া? আচ্ছা, আইএলস কয়েকটা আম, কয়েক ধরনের হয়। একটা হচ্ছে আইএলস একাডেমিক হুম, হুম। আইএলস, একটা জেনারেল আইএলস আছে, জি। আর একটা হচ্ছে ইউকে ভিএ আইএলস। তো হুম, বেসিক্যালি যদি স্টুডেন্ট ভিসা তার টার্গেট হয়ে থাকে, তাহলে একাডেমিকটাই তার জন্য বেস্ট। প্রেফার। আমরা প্রেফার করে থাকি একাডেমিক আইএলস, যেটা আইএলস একাডেমিক যেটা। আর যদি সে ইউকে ভিএ আইএলস করে থাকে, যেটা শুধুমাত্র ইউকের জন্য, এটা দিয়েও সে অ্যাপ্লাই করতে পারবে। আর জেনারেল আইএলস যেটা, সেটা হচ্ছে মাইগ্রেশনের জন্য। আহ, সেইটা দিয়ে সেই স্টুডেন্ট ভিসা প্রসেস করতে হুম, পারবে। শিওর। ওকে। সো ভাই আপু আপনি আপনার কোয়েশ্চেনের আনসারটা মেবি পেয়েছেন। সো রাইট নাও ইউকেবিয়াও একসেপ্ট করছে ভাইয়া কিন্তু বলেছে। সো যারা একাডেমিক আইএলটিএস এ একটু নার্ভাস ফিল করছেন বা মনে হচ্ছে যে না আমরা একটু টাইম নিব, তারা কিন্তু ইউকেবিএ গো থ্রু করতে পারেন। এটা কিন্তু ভাইয়া বলে দিল অলরেডি। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করব, হ্যাঁ, শিওর ভাইয়া। আইএলস এর পাশাপাশি ইউকে কিন্তু পিটিই, টোফেল হুম, এবং ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করছে। ওকে, সো এটা ভ্যারি করে, সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। বাট যাদের কাছে মনে হচ্ছে যে আইএলসটা আমার জন্য একটু টাফ, আপনারা পিটি, টোফেল অথবা ডুওলিঙ্গোটাও দেখতে পারেন। শিওর। ওকে, অল্টারনেটিভটাও কিন্তু ভাইয়া বলে দিল যে অল্টারনেটিভ যারা চাচ্ছেন আর কি যে আমি এটা না এটা করব বা এটা না এটা পিক করতে চাচ্ছি, আমার জন্য আইএলটিএস কঠিন, তাদের জন্য কিন্তু ভাইয়া অলরেডি যাতে ইজিলি বুঝতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? নো ইস্যুস।
এখনকার দিনে আসলে ভাইয়া স্টুডেন্টরা খুব বেশি বাহিরে চলে যেতে চায়। না, ডেফিনিটলি এটা একটু এখন এখন থাকতে চায় এখন না। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, হুম, আমাদের একটা সময় ছিল যখন একটা স্টুডেন্ট ব্যাচেলর কমপ্লিট করতো, এমনকি মাস্টার্স করতো, তারপর তারা তাদের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতো। ইয়া বাট এখনকার যে জেনারেশন জেন জি, আমি যেটা হুম, বলবো, জি, এটা ইয়া হচ্ছে ওরা ওদের ক্যারিয়ার নিয়ে কিন্তু খুব সিরিয়াস। অনেক, অনেক। ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু প্রচুর স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে এখন। হুম, আগে যেটা মাস্টার্সে যেত, এখন ব্যাচেলরে প্রচুর স্টুডেন্ট দেশের বাইরে পড়তে ইয়েস। যাচ্ছে। একটা স্টুডেন্ট যখন গ্রাম থেকে ঢাকা আসে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, সে কিন্তু নতুন অনেক কিছু শিখতে পারে। ঢাকাতে যখন একটা স্টুডেন্ট আসে, সে একটা অন্যরকম এনভায়রনমেন্ট পায়, ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে সে মিশে, সে অনেক কিছু শিখে। সো আবার একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে যখন সে দেশের বাইরে পাড়ি জমায় পড়াশোনার জন্য, সে কিন্তু আরেক রকম একটা এনভায়রনমেন্ট পায়। আহ, এবং আম, এবং সে আমরা এখনো অনেক দিক থেকে কিন্তু আমরা একটু পিছায় আছি। লাইক আমাদের এইখানের পড়াশোনাগুলো এখনো খুব ট্রেডিশনাল, যেটা কিন্তু দেশের বাইরে কিন্তু একদম ট্রেডিশনাল পড়াশোনাটা খুব কম। তারা কিন্তু টেকনোলজির দিকে ফোকাস হুম, করতেছে, তারা এখন সাইবার সিকিউরিটি, হুম, এআই, এই সাবজেক্ট গুলো ফোকাস করতেছে। আমাদের এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলো এখনো অফার করে কোর্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, রাইট, not specific cyber security, not data science, ইয়া uh, so not business analytics. So এই যে সাবজেক্ট গুলা, এগুলো এখনো আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো এখনো কিন্তু শুরু করতে শ্রেয়া, পারে না। ইয়া ইটস ট্রু। সো আমাদের থেকে কিন্তু দেশের বাইরে যে পড়াশোনাটা, তারা অনেক মানে এগিয়ে আছে। অ্যাডভান্স। হুম, সো এই দিক থেকেও স্টুডেন্টরা হচ্ছে মানে বাংলাদেশে পড়ার চেয়ে সে আসলে প্রেফার করতেছে দেশের বাইরে যে পড়াশোনা করা, একটা ডিগ্রি নিয়ে আসা, এবং সে ওইখান থেকে যেই যে এডুকেশনটা সে কমপ্লিট করলো, সেটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা, এবং অনেকেই ভালো করছে। হ্যাঁ, এটা ট্রু। অনেকেই ভালো করছে অ্যান্ড তারা ফোকাস দিচ্ছে বিভিন্ন বিষয়ে এবং বাহিরে যারা যায় তারা কিন্তু ওয়ার্ক অনেক অ্যাডভান্স হয়ে যায়। বিকজ অফ অ্যাব্রোড এ নট অনলি থিওরিটিক্যাল তারা কিন্তু প্র্যাকটিক্যালিও শেখায়। হ্যাঁ, এটা অনেকেই বলে। এইজন্যই স্টুডেন্টরা এত বেশি ইন্টারেস্টেড। এবং আপনি একটা জিনিস খুব অবাক হবেন, হয়তো বাংলাদেশে যে স্টুডেন্টরা গতানুগতিক ধারায় যে পড়াশোনাটা ছিল, এইটাতে হয়তো সে খুব বেশি ভালো করছিল না। বাট আপনি দেখবেন দেশের বাইরে যেয়ে কিন্তু সে ভালো সে করতেছে, ভালো করছে। কারণ ইয়া সে আসলে পড়াশোনার মধ্যে একটা মজা খুঁজে পাচ্ছে। জি, সেইটাকে তখন আর পড়াশোনা মনে হচ্ছে না, হ্যাঁ। কারণ সে প্র্যাকটিক্যালি জিনিসগুলো লার্ন করতেছে, হুম, যেটা আমাদের দেশে খুবই খুবই গ্রেট। অভাব, দুঃখজনক হলেও। ওকে, তাহলে ভাইয়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করলাম। তো আমরা এখন আবার কিছু কমেন্টে পিক করি। দেখি কার কি অবস্থা। ওকে, আচ্ছা একটা কমেন্ট নিচ্ছি ভাইয়া। হুম, হুম, মোর্শেদ হায়দার। হুম, হুম। আমার বাসা বাংলা মোটরে। আপনাদের অফিসটা কোথায়? আচ্ছা, আচ্ছা, ভাইয়া। আমাদের বিডিজ গ্লোবালের দুইটা অফিস আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, অ্যাডিলেটে, আর হুম, হুম, বাংলাদেশে আমরা অপারেশনটা রান করতেছি বাংলা মোটরে, হুম, হুম। যেটা হচ্ছে একদম বাংলা মোটর সিগন্যাল থেকে একটা প্রাইমারি স্কুল আছে এখানে, খোদেজা খাতুন প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের জাস্ট অপোজিট বিল্ডিংটা, এটা 32 নম্বর বাসা। সো এটার লেভেল 7-এ। ওকে, এবং আমাদের ফেসবুক পেজে গেলে সে লাইভ লোকেশনও পেয়ে যাবে। সো ভাইয়া দেরি করবেন না, চলে আসেন। ওকে, আরেকটা কমেন্ট পিক হুম, করছি। হুম। ফাতেমা ফাইজা, স্পাউস কি জব করতে পারবে? ওকে, আমরা যাচ্ছি বাবু আচ্ছা, ভাইয়ের কাছে। আচ্ছা। স্পাউস ফুল টাইম জব করতে পারবে। হুম, এমরেস প্রোগ্রামে, মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামে যে স্পাউস নিয়ে যায়, স্পাউস ফুল টাইম ওয়ার্ক করতে পারবে, তার জন্য কোনো লিমিটেশন নাই। ওকে, সো এটা কিন্তু একটা মানে আমি বলবো যে ভালো ব্যাপার, যে স্পাউস ফুল টাইম জব করে একটা সাপোর্ট কিন্তু দিতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রাইট। ওকে, আচ্ছা নেক্সট আরেকটা কমেন্ট নিয়েছি। আচ্ছা, রাহাত রিফাত, ইউকে পিআর অপরচুনিটি সম্পর্কে কিছু বলুন। ওকে ভাইয়া, ইউ উইল আচ্ছা, এটা যদিও আমরা একবার রিভিল আলোচনা করেছি। করেছি, বাট আমি আবারও একটু বলি, যেটা হচ্ছে ইউকেতে ব্যাচেলর এবং মাস্টার্স হুম, প্রোগ্রাম শেষ করার পর স্টুডেন্টরা একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায়, যেটা ব্যাচেলরের ক্ষেত্রে 1 বছর, মাস্টার্স এর ক্ষেত্রে 2 ইয়ার্স, 2 বছর। সো এই যে সময়টা সে পেল পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের, এই সময় সে যদি একটা জব ম্যানেজ করতে পারে, লাইক সে জব
জবে জয়েন করতে পারে যেটার ইয়ারলি স্যালারি £40,000 অ্যাটলিস্ট, তাহলে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে ওয়াও, পারে। ইটস আ গ্রেট। এছাড়াও আরো বেশ কিছু অপশন আছে, এগুলো আপনারা যখন ইউকে তে যাবেন আপনারা অত জেনে যাবেন। ওকে, ওকে, নাইস ভাইয়া। ওকে, আমরা এখন কিছু লাইভ কমেন্ট নিব। দেখি আপু অ্যান্ড ভাইয়াদের আর কি আছে কথাবার্তা। ওকে, ওকে। ওকে, আচ্ছা। মোহাম্মদ মুইন শিকদার, আপনাদের সার্ভিস চার্জ কত? আচ্ছা, এটা নিয়ে আমরা আচ্ছা, অলরেডি কথা বলেছি। আরেকবার যাচ্ছি ভাইয়ার কাছে যেহেতু কোয়েশ্চেন ইউকের এসেছে। জন্য হুম, হুম। ইউকের জন্য হ্যাঁ, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। আমাদের নো ফাইল ওপেনিং চার্জ, নো সার্ভিস চার্জ বিফোর অর আফটার ভিসা। ওকে। সো ইউকের জন্য আমাদের কোনো চার্জ নেই। হুম, হুম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে শাকিল আহমেদ শুভ। ইউকে তে পার্মানেন্ট থাকা যাবে? আচ্ছা, আচ্ছা, ভাইয়ার কাছে পার্মানেন্ট যাচ্ছি। থাকতে হলে তো তাকে পিআর পেতে হবে। সো এক্সাক্টলি। পিআর এর ব্যাপারটা কয়েকবারই আমি রিক্যাপ হ্যাঁ। করেছি। এটা হচ্ছে স্টাডি শেষ করার পরে সে যখন পোস্ট স্টাডি ওয়ার্ক হুম, পারমিট হুম, পাবে, ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায় তাকে একটা জব ম্যানেজ করতে হবে যেটার ইয়ারলি স্যালারি হচ্ছে £40,000। হুম, তাহলে হুম। সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে এপ্লাই পারবে করতে এবং পারবে। ডেফিনেটলি হয়তো হুম, সে সব ঠিকঠাক থাকলে পিআর পেয়েও যাবে। হুম, হুম। ওকে। আর আরেকটা বিষয় যেটা আমি একটু বলি, এটা হয়তো অনেকে আবার মিসগাইড হতে পারে। পিআর যদি সে নাও পায়, হুম, জব যদি সে পায়, পার্মানেন্ট জব হয়তো সে 40,000 জিপিপির জব হয়তো £40,000 ইয়ারলি জব সে পেলো না, সে কম কম স্যালারি জব পাইছে। ওকে। যতদিন সে জব করবে ততদিন কিন্তু সে থাকতে পারতেছে। ইটস আ সো গ্রেট অপরচুনিটি। পিআর পাওয়ার জন্য তার হচ্ছে আহ, ওই 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 রেঞ্জের জবটা লাগবে। বাট ইউকে তে স্টে করার জন্য কিন্তু কোনো কন্ডিশন নেই যে এই কন্ডিশন। এই রেঞ্জের জব না হলে আপনি স্টে করতে পারবেন। ইয়েস। আপনি পার্মানেন্ট জব পেলে আপনি স্টে করতে পারবেন, যতদিন আপনি জব করবেন ততদিন আপনি পিআর ইউকে তে থাকতে হ্যাঁ, হ্যাঁ। পারতেছেন। আচ্ছা, আরেকটা কমেন্ট পিক করি ভাইয়া। সৌরভ আহমেদ, ওয়ার্কিং ভিসাতে পাঠানো যাবে? ওকে, আচ্ছা, ভাইয়া বলুন। আমরা আসলে ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করি না। বাট আমরা আমরা স্টুডেন্ট ট্রাই ভিসা, করব কোন একটা দিনে। আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। বিডিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। এবং আমাদের আরেকটা সিস্টার কনসার্ন আছে যেটা হচ্ছে বিডিস হলিডেজ, যেটাতে আমরা ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা করে থাকি, বাট উই ডোন্ট ওয়ার্ক ফর ওয়ার্কিং ভিসা। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা। আরেকটা কমেন্ট, আসলে আমরা অনেক ভালো রিচ পাচ্ছি ভাইয়াদের কাছ থেকে। অনেকের অনেক ইনকোয়ারিজ। আসলে কমেন্ট গুলো দেখলেই বোঝা যায় যে এখনো মানুষের কত ইনকোয়ারিজ অ্যাবাউট ইউকে। ওকে, রাইট নাও আরেকটা কমেন্ট পিক করছি ভাইয়া। সাইদ হাসান, সাউথ কোরিয়া যেতে অ্যাপ্রক্সিমেটলি কত খরচ হবে? সাউথ ফর কোরিয়া, সাউথ কোরিয়া, ইয়া ওকে ভাইয়া। ওকে ওকে। সাউথ কোরিয়া এশিয়ার একটা কান্ট্রি, আমরা হয়তো সবাই জানি। এবং সাউথ কোরিয়াও ডেফিনেটলি একটা ভালো চয়েস স্টুডেন্টের জন্য যারা একটু একটু রিজনেবল বাজেটে দেশের বাইরে পড়াশোনার প্ল্যান করছেন। তাদের জন্য সাউথ কোরিয়া একটা বেস্ট অপশন হতে পারে, কারণ সাউথ কোরিয়াতে আহ, আহ, পড়াশোনার খরচ কিন্তু তুলনামূলকভাবে কম। সো সাউথ কোরিয়াতে যদি আপনি টার্গেট করে থাকেন, আপনাকে আমি বলবো একটা বাজেট আপনার 6.5 থেকে 7 লাখ টাকার একটা বাজেট আপনার রাখা উচিত। হুম, 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 ইয়ারলি টিউশন ফি সেখানে 4 থেকে 8 লাখ টাকার মতো হয়ে থাকে। হুম, এবং স্কলারশিপ অপরচুনিটিও আছে। আইএলস স্কোর, একাডেমিক রেজাল্ট যদি ভালো হয়, 50%, 70%, আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ হয়ে থাকে। ইভেন আমরা কিন্তু সাউথ কোরিয়ার যে টপ লিডিং কিছু ইউনিভার্সিটি, যেমন সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি, এছাড়া সেজং ইউনিভার্সিটি, অনেক 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 পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করে থাকি। সো আপনারা যদি সাউথ কোরিয়া টার্গেট করে থাকেন, ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, ওকে। আচ্ছা, আহ আপনাদের, আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে। সাইদ হাসানি আবার কমেন্ট করেছে, আপনাদের অফিসের অবস্থানটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, আচ্ছা। আমাদের অফিসের লোকেশনটা হলো একদম ঢাকার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলা মোটর। হুম, 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 বাংলা মোটর সিগন্যাল থেকে আমাদের অফিসে হেঁটে আসতে জাস্ট 2 মিনিট, 2 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স।
হুম, হুম। বাংলা মোটর থেকে হেঁটে আসলে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, খোদেজা খাতুন প্রাইমারি স্কুল। এই স্কুলের জাস্ট অপোজিট বিল্ডিংটা, যেটা হচ্ছে 32 নাম্বার হাউস। এই হাউসের লেভেল 7। ওকে ভাইয়া। সো দেরি না করে আজকেই চলে আসুন আমাদের ব্রিজ গ্লোবালে। আচ্ছা ঠিক আছে। আমরা এখন আরো কিছু কমেন্ট নিব। কি আচ্ছা, আরেকটা কমেন্ট করেছে রাহুল ইসলাম। ইউকে কি সেনজেন কান্ট্রি? আচ্ছা, ইউকে কখনোই সেনজেন কান্ট্রি ছিল না, বাট ইউকে ইউরোপীয় ইউনিয়নের সাথে ছিল, যেটা 2020 পর্যন্ত ছিল, আই গেস, যদি আমি ভুল না করি। এরপরে ইউকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায়। হুম, হুম। বাট ইউকে কখনোই সেনজেন কান্ট্রি ছিল না। ওয়াও! সো আজকে অনেকেই অনেক কোয়েশ্চেন এর ইনকোয়ারিজ ছিল যেগুলা ভাইয়া ক্লিয়ার করলো। অ্যান্ড অনেকেই আছে আরো অনেক কিছু কমেন্ট করবে। সো মোটামুটি টাইম ইজ টু শর্ট। আমরা আর ৩-৪ টা কমেন্টের মতো পিক করব। দেন লাইভটা শেষ করে দিব। সো দ্রুত কমেন্ট গুলো করে ফেলুন ভাইয়া আপুরা। ঠিক আছে, আরেকটা কমেন্ট এসে গেছে এর মধ্যে। ওকে। বোরহান নাহিদ, প্রফেসর ম্যানেজ করব কিভাবে? এটা তো অনেক কঠিন। আচ্ছা, প্রফেসর উনি ওকে। মেবি মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম, যেটা এইটাতে প্রফেসর ম্যানেজ করার কথা বলছেন মেবি। সো সো এটা হচ্ছে, প্রফেসর আপনাদের ম্যানেজ করতে হবে না, হুম, কোনো রিসার্চ প্রপোজালও লাগবে না। আপনি সরাসরি রিসার্চ বেস সাবজেক্ট হুম, যেগুলো, হুম। এগুলাতে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন। উই উইল হ্যান্ডেল এভরিথিং। সো আপনাকে কোনো প্রফেসর ম্যানেজ করতে হবে না, কোনো রিসার্চ প্রপোজালও লাগবে না। আচ্ছা, আচ্ছা। বাট ইউ মেক শিওর যে ইউ হ্যাভ অ্যান আইএলটিএস স্কোর ওভারঅল 6.5 and no band less than 6. ওকে, গ্রেট ভাইয়া। ওকে, আচ্ছা, আচ্ছা আমরা লাস্ট একটা কমেন্ট পিক করব। এটার পরেই কিন্তু আমরা শেষ করে দিব। হোপস আবার কোনো একদিন আমরা লাইভে আসবো। ওকে। হাসিবুল ইসলাম, ভিসা হওয়ার আগে খরচ কেমন? ওকে, ওকে, ভাইয়া। ভিসা হওয়ার আগে স্পেসিফিক কয়েকটা খরচ আছে। লাইক, এক নম্বরে হচ্ছে সে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর তার অফার লেটার পেল। তারপর হচ্ছে তার ক্যাশ ইন্টারভিউর জন্য একটা ক্যাশ ডিপোজিট করতে হয়, যেটা ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। এটা 5,000 জিপিবি হতে পারে, 7,000 হতে পারে। ক্যাশ ডিপোজিটের পর সে ক্যাশ ইন্টারভিউ দিবে। সে ক্যাশ কোয়ালিফাই করলে তারপর হচ্ছে তার খরচের মধ্যে যেটা আছে, একটা হচ্ছে এম্বাসি ফি, যেটা 490 জিপিবি। যদি তার স্পাউস থাকে তার জন্যও সেম। এর বাইরে হচ্ছে একটা টিবি টেস্ট করতে হয়, যেটা আই গেস বাংলাদেশ থেকে করতে অ্যাপ্রক্সিমেট 8,000 টাকার মতো খরচ হয়। এর বাইরে আরেকটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে হয়, যেটা আইএসএস ফি, যেটা হচ্ছে 776 পার পার্সন। সো হুম, এই খরচগুলাই তার ভিসার আগে প্রয়োজন হয়। হুম, হুম, হুম। ঠিক আছে। সো সো ভাইয়া আপুরা, ভাইয়ার থেকে আরেকটু কথা শুনি। আজকের জন্য কিন্তু আমরা বিদায় নিচ্ছি। হোপ সো আবার আমরা লাইভে আসবো। যদি আপনাদের আরো কোনো ইনকোয়ারিজ থাকে, আপনারা কোয়েশ্চেন করে রাখুন। হোপ সো আমরা পিক আপ করব। ওকে ভাইয়া, বলুন। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই, জি যেটা ভাইয়া। হচ্ছে আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা অলরেডি প্রিপারেশন শেষ করে ফেলছেন, যারা এখনো কনফিউজড যে অ্যাকচুয়ালি আমি কোথায় যাব, কোন কান্ট্রি আমার জন্য বেটার হবে, কোন সাবজেক্টটা আসলে পড়লে এই মুহূর্তে বেটার। সো এই কনফিউশন গুলা আপনাদের নিজেদের মধ্যে না রেখে আমি বলবো যে আমাদের অফিসে আসুন। আমাদের এখানে এক্সপার্ট কাউন্সিলর আছেন, আমাদের এখানে ভিসা এক্সপার্ট আছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তো আপনাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার জন্য। আপনি যেন ফোকাসড থাকতে পারেন আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। এবং বিডিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড, আমরা খুব অথেন্টিক ওয়েতে কাজ করার চেষ্টা করি। আহ, আমাদের এখান থেকে আপনারা যদি ভিসা প্রসেস করেন, সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় করতে পারেন।
আহ, আমরা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, সুইডেন, ডেনমার্ক, সাউথ কোরিয়া নিয়ে কাজ করি। আমাদের ইউকে তে 90+ ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে। আমাদের ইউএসএ তে 400+ ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে। কানাডাতেও আমাদের অলমোস্ট 100 ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন আছে। আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে ইউনিভার্সিটি গুলোর সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে, এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন থাকলে স্টুডেন্টদের জন্য অফার লেটার পাওয়া একটু ইজি হয়। সো ডেফিনেটলি আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, এবং আহ, কারো যদি ফিনান্সিয়ালি প্রবলেম থাকে সেটার জন্য আমাদের সাপোর্টের ব্যবস্থা আছে। আমরা ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দিতে পারবো, স্টুডেন্ট লোনের ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের কয়েকটা ব্যাংকের সাথেও অ্যাফিলিয়েশন আছে। সো আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। সর্বোচ্চ সহযোগিতা করাটাই আমাদের আসলে উদ্দেশ্য, কারণ বিডিস গ্লোবাল বিলিভ করে সাপোর্ট টু সাকসেস। সাকসেস, ইয়া, আপনার এক্সাক্ট। সাকসেসই হচ্ছে আমাদের সফলতা। হুম, তো থ্যাংক ইউ। বিডিস গ্লোবালে আসলে দেখা হবে। ইনশাআল্লাহ। বাই বাই।